সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ফুলের শুভেচ্ছা দিয়েই ভিডিওটা শুরু করছি। যতটুকু ফুলের বাগান আছে আর যতটা ফুল ফুটেছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আসলে এখন তো গরমকাল, তাই এই গরমের ফুলগুলোই ফুটছে। কয়েকটা দিন এত গরম পড়েছিল আর ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর। আজ আবার ভোট, জানেন, রান্নাবান্না করে নিই, সকাল করে যাব ভোট দিতে। সবার আগে ছেলেদেরকে একটু খেতে দেবো, মানে সকালের ব্রেকফাস্টে একটু গোলা রুটি তৈরি করছি, এটাই ওদেরকে দেবো। তারপর রান্নাবান্না করব। অনেক দিন হয়ে গেল আপনাদের সঙ্গে কিন্তু রান্নাবান্না আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে গ্যাসের সমস্যা চলছিল। তাই আজকে না কিছুটা রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তেলের এটা তো আমি নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আজকে এটাকে একটু ভর্তি করব, মানে আজকে থেকে এটা ব্যবহার করব। বেশ ভালো, জানেন, আমার খুব পছন্দ হয়েছে। তবে প্রত্যেকটা তেল রাখার পাত্রেই কিন্তু তেল ঢেলতে গেলেই তেল গা দিয়ে পড়েই। সে যত দামি জিনিসই হোক বা কম দামি জিনিসই হোক, যেভাবেই বলুন না কেন, তেল পড়তে থাকবেই। এই কর্নার র্যাকটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই যে নিচের কৌটোগুলোর মধ্যে চা চিনি রাখা হয়, কিন্তু পরিষ্কার করে রেখেছি। চা চিনিটা এখনও ঢেলে রাখতে পারিনি, থাক, পরে সময় পেলে করব। চলুন রান্না বান্না করব। অনেক দিন পরে এই এগ বয়লারটা বের করেছি। ভাবলাম যে ইলেকট্রনিক্সের জিনিস তো একটু আধটু মাঝে মাঝে ব্যবহার না করলে খারাপ হয়ে যায়, তাই আজকে এটার মধ্যেই ডিম সিদ্ধ করতে দিলাম। ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি একটু আমার সকালের ব্রেকফাস্টটা করে নিই। পাউরুটি, একটা লাড্ডু আর চা। এই দেখুন, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ভীষণ গরম। এবার রান্না করব। দেখে বুঝতেই পাচ্ছেন ডিম তো রান্না হবে, আর তার সঙ্গে কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। এই যে সবার প্রথমে ডালটাকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আম ডাল করলাম। ওয়েদারটা একটু হলে কি হবে, টক টক খেতেই কিন্তু এই গরমে বেশি ভালো লাগে। ডালটা রেডি হয়ে গেছে, এরপরে করব ডিম আলুর তরকারি। ওয়েদারটা যেমন একটু ঠান্ডা হয়ে গেছে, একটু শান্ত হয়ে গেছে, বাইরের পরিস্থিতি কিন্তু আরও ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আজকে ভোট, চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে আছে। মাঝে মাঝে না প্রচণ্ড হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে, জানেন। আর আজকাল তো ভোট তো নয়, যেন ভোট উৎসব, চারিদিকে একটা রমরমা ভাব। ছোটোবেলায় যখন বাপি মা ভোট দিতে যেত, তখন মনে হতো যে আজকে একটা ছুটির দিন পাওয়া গেছে। এতটা এরকম ছিল না, কিন্তু বেশ ভালোই লাগতো। আর আজকে যখন নিজেরা ভোট দিতে যাব, মনে হচ্ছে যেন কোথাও একটা উৎসব হচ্ছে, সেখানে যেতে হবে। সে যাই হোক, ভোট উৎসব তো পালন করবই, তার আগে পেটটাকে তো ঠান্ডা করতে হবে। তাই বাড়ির সকলের জন্য রান্না বান্না করতে হবে। যত যাই হোক, আমাদের মতন গৃহবধূদের রান্নাঘর থেকে নিস্তার নেই। রান্না বান্না করে সকলকে ঠান্ডা করে নিয়ে তারপরে যেখানে যাও। যাই হোক, চলুন রান্না বান্নাটা করে নিই। আসলে কয়েকদিন না ছেলেদের অনলাইনে ক্লাস হচ্ছে, আর কিছুটা কাজের মধ্যেও ব্যস্ত হয়ে পড়েছি, তাই ভিডিও ঠিকঠাক করে উঠতে পারছি না, আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। তবু আশা করব যে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা দূর পৌঁছাতে সাহায্য করবে, এমনকি আপনাদের কাছেও যেতে সাহায্য করবে। একটা কমেন্ট যখন আমি আপনাদের করব, তখন আমি আপনাদের কাছে চলে যাব, আর আপনাদের নামটাও আমি উল্লেখ করতে পারবো। আর আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল, আপনারা ভিডিও দেখা মাত্র একটা লাইক করে দেবেন, যদি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। আর তার সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখুন, আলু পোস্তটা তো প্রায় রেডি করেই ফেলেছি। এবার রান্নাবান্না রেডি করে স্নান করে চলে যাব ভোট দিতে। বেশি দূরে যেতে হবে না, জানেন, বাড়ি থেকে বসিয়ে দেখা যায় ভোট কেন্দ্র। তাই এখান থেকে একটু হাঁটা পথেই চলে যাব, ভোটটা দিয়ে এসে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করব। আর কি কি রান্না বান্না করলাম সেটাও আপনাদেরকে জানাবো। আসলে কি বলুন তো, সময়ের অভাব না, সব কিছু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আর চলতে পারছি না। একটার পর একটা কাজ যে করবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও করে উঠতে পারছি না। এই দেখুন, বেরিয়ে পড়েছি ভোট দিতে। আর আজকে ওয়েদারটা যা সুন্দর না, আকাশ মেঘলা,
আর সঙ্গে তো হাওয়া হচ্ছেই। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা আছে, ওখানেই হচ্ছে ভোট। এই দেখুন, ভোট দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখলাম গাছ থেকে একটা বড় আম পড়ে আছে। আমটাকে নিয়ে তারপর ঘরে যাব, গিয়ে এবার খাওয়া দাওয়া। এই দেখুন আমগুলোর সাইজ দেখেছেন কত বড় বড় হয়ে গেছে। চলুন আমটাকে নিয়ে এবার ঘরে যাই, খাওয়া দাওয়া করি। আর আজকে কী কী রান্না বান্না করলাম সেটা দেখিয়ে নিই। এদিকে তো দেখতেই পাচ্ছেন একটু পেঁয়াজি করেছি, তার সঙ্গে আলু পোস্ত, টক ডাল, আর আছে ডিম আলুর তরকারি। এই ছিল আজকের লাঞ্চ মেনু। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।